বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রিনিস কিচেন থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাপকেক। চায়ের কাপে মেপে ভ্যানিলা স্পঞ্জি কাপকেক শেয়ার করব আমার রেসিপিতে। আমি রিনিস কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। আমি আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না, শেয়ার কমেন্টস করবেন। চলুন মূল রেসিপিতে। একটা মিক্সিং বলে আমি 4টা ডিম নিচ্ছি। যে কাপে আমি কেক তৈরি করব সেই কাপে মেপে আমি 1 কাপ চিনি নিলাম, 1/3 কাপ সয়াবিন তেল নিলাম, চিমটি পরিমাণ লবণ দিচ্ছি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ভালো করে বিট করে ফোম তৈরি করে নেব। এই কাজটি হ্যান্ড উইক্সারের সাহায্যেও করা যায়, কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো এভাবে করে আমি ডিমগুলো ফোম করে নিলাম। আর আমি চায়ের কাপে মেপে 2 কাপ ময়দা নিচ্ছি, 1 চামচ দিচ্ছি বেকিং পাউডার। চালনিতে করে ভালো করে ময়দাটা আমি চেলে মিশ্রণটা তৈরি করে নেব। 1/3 কাপ দিচ্ছি গুঁড়া দুধ। স্প্যাচুলার সাহায্যে সামান্য নেড়ে চেড়ে নেব আমি ময়দা, গুঁড়ো দুধ আর ডিমের মিশ্রণের সাথে। আর এ পর্যায়ে আমি হ্যান্ড বিটার ব্যবহার করব। হ্যান্ড বিটারের সাহায্যে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারের ঘনত্বটা একটু ঘন মনে হচ্ছে, তো এ পর্যায়ে আমি একটু লিকুইড দুধ অ্যাড করব। লিকুইড দুধ হাতের কাছে না থাকলে গুঁড়া দুধ সামান্য পানি দিয়ে মিশিয়েও এই কাজটি করা যায়। তো আমার ব্যাটারটা এবার পারফেক্ট। তো এর মধ্যে আমি এবার কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দেব। ভ্যানিলা ফ্লেভারে আমি কেকটি তৈরি করব। আর 1 টুকরা লেবু চিপিয়ে দিচ্ছি। এ পর্যায়ে লেবুর পরিবর্তে সিরকাও ব্যবহার করা যায়, হোয়াইট সিরকা, ভিনেগার, যাতে করে ডিমের একটা স্মেল সেটা থাকে না। তো আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হয়েছে, পারফেক্ট। আমি 6টা কাপ এখানে নিয়েছি এবং কাপের মধ্যে আগে থেকে তেল মাখিয়ে নিয়েছি। কাপের অর্ধেক পরিমাণ মিশ্রণ আমি দিয়ে দেব, এর বেশি দেওয়া যাবে না। প্রত্যেকটা কাপে অর্ধেক করে আমি ব্যাটার নিয়ে নেব। আর একটা টুথপিকের সাহায্যে এভাবে একটু ঘুরিয়ে নিব, যাতে করে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। আর উপর থেকে একটা করে কিশমিশ দিচ্ছি ডেকোরেশনের জন্য। আর চুলায় আমি আগে থেকে একটা পাত্র গরম হতে দিছি, স্টিলের পাত্র নিয়েছি। আমার পাত্রটা পাতলা, আর পাত্রের নিচে আমি একটা তাওয়া ইউজ করেছি। আর যদি ভারী পাত্র হয় তাওয়া ইউজ করার দরকার হয় না। তো এ পর্যায়ে আমি প্রত্যেকটা কাপ আমি ভিতরে বসিয়ে দিলাম, পাত্রের ভিতরে বসিয়ে দিলাম। আমার ব্যাটারটা একটু বেশি হয়েছিল, আমি 7টা কাপ ইউজ করেছি। আর ঢাকনার মুখটা এভাবে বন্ধ করে দিছি। চুলার তাপটা এরকম পর্যায়ে থাকবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি 20 থেকে 25 মিনিট বেক করে নিয়েছি। আমার কেকগুলো পারফেক্ট, মাশাআল্লাহ। সবগুলো কেক ফুলে উঠেছে। একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি। টুথপিকটা আমার ক্লিন এসেছে। তো এবার ঠান্ডা করে আপনাদের সাথে কেটে শেয়ার করব। আর আমার কেকটা এবার পরিবেশের জন্য রেডি। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আবারও একদিন হাজির হব অন্য একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।